দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস সাতক্ষীরার বাগদা চিংড়ি শিল্প এখন মানসম্মত পোনার সংকটে বিপর্যস্ত। দক্ষিণাঞ্চলে এই পোনা উৎপাদনকারী হ্যাচারি না থাকায় আনতে হচ্ছে কক্সবাজার থেকে। এতে সুস্থ পোনা না পেয়ে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরায় প্রায় ৭০,০০০ হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়। বছরে উৎপাদন হয় ৪০,০০০ মেট্রিক টন, যার ৮০% রপ্তানি হয় বিদেশে। এই বিশাল শিল্পে বছরে প্রায় ৪০০ কোটি বাগদা ও ৪০ কোটি গলদার পোনার চাহিদা রয়েছে। কিন্তু এ অঞ্চলে কোনো হ্যাচারি না থাকায় প্রায় ৬৫০ কিলোমিটার দূরের কক্সবাজার থেকে পোনা আনতে হয়। দীর্ঘপথ পাড়ি দিয়ে আসায় পোনাগুলো দুর্বল হয়ে পড়ে। ফলে ঘেরে ছাড়ার পর অধিকাংশ পোনা মারা যায়, বেড়ে যায় উৎপাদন খরচ। জীবাণুযুক্ত মাছ আসতেছে, যার কারণে আমরা পোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর যখন এটা ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই। সাতক্ষীরায় নেই পোনার মান যাচাই ও উৎপাদিত চিংড়ির গুণগত মান নির্ধারণে আধুনিক ল্যাব। ফলে রোগাক্রান্ত মাছ শনাক্ত ব্যাহত হচ্ছে এবং ঘেরে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে। যে পরিমাণ বাগদার পেরেলু বা পোনা ছাড়তেছে, সেই পরিমাণ পোনা বাগদা বড় বাগদার উৎপাদন করতে পারতেছি না। ক্ষেত্রে সরকার যদি আমাদের এই মাছের দিকে একটু নজর করে, আমরা সাহায্য দিতে উপকৃত হব। সমস্যা সমাধানে উপকূলীয় অঞ্চলে হ্যাচারি স্থাপন এবং এল্লাচরে অব্যবহৃত সরকারি ল্যাবটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এল্লাচরে হয়েছে, সেই ল্যাবরেটরিগুলোকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি তাহলে চিংড়ির রোগ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, যে কারণে প্রোডাকশন হ্যাম্পার হয়, সেটা আমরা সলভ করতে পারবো। টেকসই চিংড়ি চাষের জন্য সহজ ঋণ, উন্নত প্রযুক্তি ও স্থানীয়ভাবে মানসম্মত পোনা সরবরাহ নিশ্চিত হলে বাড়বে চিংড়ির উৎপাদন ও রফতানি আয়, বলছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।